ওয়েলকাম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকের যে ব্লগটা শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি আমার ছেলের বার্থডে। সেই সেলিব্রেশনটা ছোট্ট করে করেছি। আমাদের সেলিব্রেশন মানে তো বেশিরভাগ সময় শুধু রান্না আর খাওয়া। তো ওটাই একটু শেয়ার করব তোমাদের সঙ্গে, যে কি কি মেনু করেছিলাম, সেগুলো কিভাবে প্রিপারেশন করেছিলাম, ছোট্ট ঝলক দেখিয়ে তোমাদেরকে আমি শেয়ার করতে চাই। তো আমার ছেলে খুব একটা বেশি আড়ম্বর প্রিয় নয়, ও একটু খেতে ভালোবাসে রকমারি রান্না, এবং সেগুলো ঘরোয়া। কোনোভাবেই ও অন্যরকম কিছু খেতে চায় না, ও বেশি থালি টাইপের জিনিসপত্র পছন্দ করে। তাই একদম সিম্পল ঘরোয়া প্রসেসে আমি যে যে রান্নাগুলো পারি বা জানি সেগুলোই একটু চেষ্টা করেছিলাম। দুদিনের ব্লগ মিলিয়ে আজকের ব্লগটা করছি, তার কারণ যেহেতু টুইসডে পড়েছিল এবং আমাদের সেদিনকে নিরামিষ, তো সেই জন্য সেদিনকে আমরা আর কি ওই লাঞ্চ থালিটা প্রিপারেশান করিনি। সেদিনকে সিম্পল ঘরোয়া খাওয়া দিয়েই মানে বার্থডেটা সেরেছিলাম, এবং পরের দিন মানে ওই লাঞ্চ থালিটা তৈরি করেছিলাম। প্রথম দিন একটু পনির করেছিলাম আর পায়েস করেছিলাম, আর পরের দিন চিকেন, মাটন, মাছ, তারপর চিংড়ি মাছ সমস্ত কিছুই প্রিপারেশান করেছিলাম। তো এখানে তোমাদেরকে দেখো, প্রথমেই দেখিয়ে নিলাম কি কি বাজার এসেছিলো, এবং সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে বেছে যেরকমভাবে পরিষ্কার করা যায় সেগুলো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কারণ প্রথম আর কি ম্যারিনেট করে যদি তুমি জিনিসপত্র রাখো তাহলে পরের দিন রান্না করতে অনেক সুবিধে হয়ে যায়। আর সমস্ত কিছু যদি তুমি মনে মনে সেট আপ করে রাখো তাহলেও সুন্দর করে তুমি রান্নাটা করতে পারো। তো প্রথম দিন দেখো আমি দুধ জাল দিয়ে দিচ্ছি, এটা পায়েস করব বলে। এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ থেতো করে, আর দিয়েছি তোমার তেজপাতা। এটা দিয়ে দুধটাকে ভালো করে ঘন করে আর কি তোমার জাল দেব। আর এদিকে দেখো কাজু কিশমিশ, আর এদিকে 2 মুঠো চাল, মানে 50 গ্রামের মতো। সেই চালটা কিন্তু আমি ধুইনি, জাস্ট হাত দিয়ে মুলে নিয়ে তার মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম। এই যে ঘি মাখিয়ে রেখেছিলাম চালটায়, তার জন্য পায়েসের টেস্টটা দুগুণ হয়ে যাবে। এই পায়েসটা কিন্তু তখন আর পায়েস থাকবে না, ক্ষীরের পায়েস হয়ে যাবে। তো যাই হোক, আমি ওটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর তারপরে এদিকে কাজু কিশমিশ রেখেছিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর তার মধ্যে আমি চালটা দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি পনিরের জন্য যে প্রিপারেশনটা করছি, আগে পেস্ট করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, তারপরে টমেটো, তারপরে চারমগজ, তার সঙ্গে হচ্ছে তোমার পোস্ত আর কাজু, আর তার মধ্যে দই ফেটিয়ে নেব। আর এদিকে দেখো আমি মুগের ডালটা একটু তোমার সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই মুগের ডালটাই আমি 2 দিন করব, একদিন নিরামিষ আর একদিন আমিষের জন্য সিদ্ধ করে রেখে দেবো, পরের দিন সেটা মাছের মাথা দিয়ে ডালটা করব। দেখো পেস্টটা হয়ে গেছে। আর এখানে পনিরগুলো ছোট ছোট পিসে কেটে নিয়েছি, আর পনিরের জন্য যে মশলাটা সেটাও করে নিয়েছি, আর দইটা ফেটিয়ে নিয়েছি। তো মোটামুটি অনেকটা আমি এদিকে রান্নার প্রিপারেশনটা করে নিয়েছি। এটা কিন্তু টুইসডের দিন। আর এদিকে দেখো আমি ঘি দিয়ে পনিরটাকে ভাজবো। অনেকে মাখন দিয়ে ভাজে, মাখন দিয়েও সুন্দর খেতে হয়, কিন্তু ঘি দিয়েও টেস্টটা অন্যরকম লাগে। আর সেই জন্য একটু শাহী পনিরটা আমি প্রথমে ঘি দিয়ে ভেজে নিলাম। তাতে কি হয়, পনিরটার গন্ধটা অন্যরকম হয়ে যায়। মানে কি বলতো, নতুন নতুন ভ্যারাইটি রান্না আমি একটু শেয়ার করতে ভালোবাসি, আর আমরা করেও খেতে ভালোবাসি। তো যাই হোক, মোটামুটি করে নিয়েছি। তারপর আমি আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে একদম সামান্য আদা বাটা দিয়েছি, সেটাকে ভালো করে আমি মেল্ট করে নিচ্ছি। আর তারপরে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, এবং পেস্টটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে মানে ভালো করে পেস্টটাকে ভেজে নিচ্ছি। এবার দেখো মোটামুটি গ্রেভিটা তেল ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কালার দেখলেই বুঝতে পারবে যে তোমার কতটা হয়ে গেছে মশলাটা কষানো। তারপর আমি আস্তে করে দইটা ঢেলে দিলাম, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম। এর জন্য, এই দইয়ের জন্যে কিন্তু ওই তোমার পনিরের টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, আমার পুরো গ্রেভিটা তৈরি হয়ে গেছে, হোয়াইট গ্রেভি। তার মধ্যে আমি পনিরটাকে দিয়ে দিলাম। পনিরের প্রিপারেশান তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এইভাবে পনির খেয়ে দেখবে, মানে মুখে জাস্ট লেগে থাকবে মাখনের বদলে ঘিটা দিয়ে। আর এদিকে দেখো দুধটা পুরো ফুটে গেছে, আর আমি ওর মধ্যে চালটাকে ঢেলে দেবো। আর এদিকে পনিরের প্রিপারেশনটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো এর মধ্যে অল্প করে কসুরি মেথি ছড়িয়ে দিলাম, আর একটু গোলমরিচ দিয়ে দিলাম।
তাহলে কি বলো তো, মানে পনিরের টেস্টটা দুগুণ হয়ে যাবে। গোলমরিচের যে একটা স্বাদ আছে না, এটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, পনিরের প্রিপারেশনটা পুরো রেডি হয়ে গেছে, আর আমি সেটা সার্ভিং বলে ঢেলেও নিয়েছি। দেখছো কি সুন্দর কালারটা এসেছে। আর এদিকে দেখো, যেহেতু ঘি মাখানো চালটা ছিল, তো দুধটার মধ্যে একটা ইয়োলেইশ ভাব এসে গেছে। আর এদিকে দেখো, ডালগুলোকে আমি আলাদা করে নিয়েছি। একটা ডাল আজকে রান্না করব, সেটাই শুধু জাস্ট শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে ডালটাকে কষিয়ে নেব, টমেটো আদা ফাদা দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে ডালটা করে নেব। এটা নিরামিষ ডাল। নিরামিষ ডাল খেতেও কিন্তু বেশ ভালো লাগে। অনেকে সবজি ডালও করে, সবজি ডালও খেতে খুব ভালো লাগে। তো দেখো, আদাটা আর টমেটোটাকে ভালো করে মেল্ট করে নেব, যাতে আর কি টেস্টটা এসে যায়। এরপর আমি ডালটা দিয়ে দিয়েছি, আর ডালটা মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে, রেডি হয়ে গেছে ডালটা। এটা একেবারেই নিরামিষ ডাল। এটা আমরা মঙ্গলবারের জন্য করছি, কারণ সেদিন আমরা নিরামিষ খাই। তবে হ্যাঁ, একটু ঘি গরম মশলা দিয়ে দিলে ডালের টেস্টটা আর একটু সুন্দর হয়ে যায়। তো সেটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার মোটামুটি পায়েসের যে চালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তবে দুধটা আরেকটু ফোটাতে হবে, নাহলে ঠিক যে ব্যাপারটা সেটা আসবে না। আর এদিকে দেখো, আমি কাজু আর কিশমিশটা কিন্তু আবার ঘিয়েতেই ভেজে নিচ্ছি। তার কারণ কি বলো তো, ওই যে ক্ষীরের পায়েস, তো ক্ষীরের পায়েসে তোমার কাজু কিশমিশটাকে ঘি দিয়ে ভাজলে, আর সেই জিনিসটা যদি ডাইরেক্ট তুমি পায়েসের মধ্যে দিয়ে দাও, তাহলে একদম ক্ষীর ক্ষীর ব্যাপারটা চলে আসবে। তো যাই হোক, এর মধ্যে আমি চিনিও অ্যাড করে দিয়েছি, দিতে পায়েসটার মানে আবার ঠিক ঠিক ব্যাপারটা এসে গেছে। তো একটু ভালো করে ফুটিয়ে নিলাম, আর ডালটা দেখো আমি ঢেলে নিয়েছি। আর আজকের খাওয়া হচ্ছে তোমার পটল ভাজা, মানে আর কি মেনুটা, আর ওই শাহি পনিরটা আর ডালটা, এটাই হচ্ছে মেনু, আর তার সঙ্গে শশা। তো যাই হোক, এটা মোটামুটি আমাদের আজকের মেনু হয়ে গেল। আর এদিকে দেখো, পায়েসটা আমার মোটামুটি হয়ে গেছে। দেখেছো তো, ঠিক ব্যাপারটা এসে গেছে। এটাই বলছিলাম, এইটার জন্যই ওই ঘি আর ওই কাজু কিশমিশটা ঘিয়ে ভাজাটা খুব জরুরি ছিল। তো পায়েস আমার মোটামুটি হয়ে গেছে। এইবার আমি এটাকে সার্ভিং বলে ঢেলে নেব। আর এদিকে দেখো, আমি চিকেন মোটামুটি ম্যারিনেট করে রাখছি। ওই আদা রসুন আর এটায় লেবুর রস দিয়েছি, যেগুলোতে লেগ পিস আছে। আর সলিড মাংসগুলোতে আমি একটু দই দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, পায়েসের কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। আর পুরো যেন মনে হচ্ছে ক্ষীর। সুন্দর খেতে হয়েছিল, সুন্দর খেতে হয়েছিল। সবাই খেয়েছে, তারাই বলছে। তো যাই হোক, এদিকে আমি সন্ধেবেলা আবার চলে এলাম। আমার ছেলে একটা কেক নিয়ে এসেছে, এগলেস, হচ্ছে তোমার হোয়াইট ফরেস্ট। তো যাই হোক, এবার আজকের ওই বাচ্চাদের একটু পায়েস দেব, আর তোমার কিছু সিঙ্গাড়া এনেছি, সিঙ্গাড়া দেব, আর হচ্ছে কেক দেব। এটাই ওই বাচ্চাদের আশেপাশে একটু বাচ্চা যারা আছে তাদেরকে একটু দিয়ে দেব, আর আমার কাকুর মেয়ে ওদেরকে দিয়ে দেব। এই আর কি আমার সবাইকে দেওয়ার। কোনো অন্য অকেশন আমরা করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রন মাই সুইট হার্ট, হ্যাপি বার্থডে টু মাই সান, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। অনেক 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 শুভকামনা তোমার সঙ্গে, জিও হাজারো সাল এইভাবে আনন্দ করে মা বাবার সাথে, হ্যাঁ মা বাবাকে নিয়ে একসাথে এরকম ভাবে। আর মুন্নু সোনাকে নিয়ে, মুন্নু মুন্নু তুমি পালাচ্ছ কেন? দাদার জন্মদিনে এসো। দাদা, দাদাকে একদম লেজু নাড়িয়ে হ্যাঁ দাদাকে হ্যাপি বার্থডে উইশ করছে আমাদের মুন্নু। হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে। এবার কেকটা কেটে ফেলো, একদম কেকটা কেটে ফেলো বাবার সঙ্গে করে। বাবা পাশে বসে পড়ো, দুজনে মিলে কেটে ফেলো কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, বাবাকে খাই দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, থ্যাংক ইউ বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। খা খা, খাচ্ছে না। তো ঠিক আছে, আমাদের হ্যাপি বার্থডে হয়ে গেল। তো মঙ্গলবার দিন আমাদের হ্যাপি বার্থডে যা হওয়ার হয়ে গেল, মানে আমি, আমার হাজব্যান্ড, ছেলে আর মুন্নু, এই মিলিয়ে হ্যাপি বার্থডে হয়ে গেছে। আর অন্যদের বাচ্চাদের সব বাড়িতে গিয়ে কেক ফেকগুলো একটু দিয়ে এসেছি। তো ওই দিন ওইভাবেই আমরা সেলিব্রেশনটা করেছি। আর আজকের সকালবেলা এসে এবারে আমি রান্নার প্রিপারেশনটা করছি। তো
তো দেখো কাজু আমি ভিজিয়ে রেখেছি, আর এদিকে টমেটো অনেক কেটে রেখেছি, আর তার সঙ্গে শুকনো লঙ্কা আর হচ্ছে এলাচ, আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি। আর এদিকে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এটা সর্ষের তেলের মধ্যে তোমার কাশ্মীরি মির্চ দিয়ে সেটাকে আমি ম্যারিনেট করেছি, মানে যেটা আমি দই ফই দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটাকে আবার সেকেন্ড বার ম্যারিনেট করেছি, আর তারপর মাখন দিয়ে নিয়েছি। এই বড় মাখনটার মধ্যেই আমি টমেটো, তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো কাজু, আর তার মধ্যে শুকনো লঙ্কা আর এলাচ এইটাই দিয়ে দেবো, আর কটা লবঙ্গও দিয়েছি। তো এই জিনিসটাকে আমি ভালো করে আগে একটু ভেজে নেব। তারপরে এটাকে একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব, জল দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। আর তারপরে কি করব বলো তো, এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে আর কি ভালো করে মেল্ট করব। আর জলটা দিয়ে এটাকে আমি ভালো করে গ্রেভিটা তৈরি করব। আর ওই দেখো কাজুটাও দিয়ে দিলাম, কাজুটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোই দিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে যায়। আর তারপরে এটাকে আমি পেস্ট করে নেব, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে গ্রেভি প্রিপারেশান। এই যে জলটা দিয়ে দিয়েছি, এবারে এটা ভালো করে করে তারপর ঠান্ডা করব, আর ঠান্ডা করার পরে আমি এটাকে আর কি একটা পেস্ট বানাবো। এই পেস্টটা আবার একটু ছেঁকেও নিতে হবে, না হলে কিন্তু ওই টমেটো বা পেঁয়াজ এগুলোর যে ছিবড়েগুলো থাকে সেগুলো থাকলে কিন্তু হবে না, কারণ এই গ্রেভিটা না পুরো স্মুথ হতে হবে। এটা হচ্ছে বাটার চিকেন মশলার গ্রেভি। এই যে দেখেছো ছেঁকে নিয়েছি, ছেঁকে না নিলে কিন্তু জিনিসটা ভালো হবে না। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, যদি তোমাদের গন্ধটা দিতে পারতাম খুব ভালো হতো। আর এদিকে দেখো আমি হচ্ছে তোমার নারকেলটা আর কি ফোটাচ্ছি, আর কি নারকেলের থেকে দুধ বের করব, কারণ চিংড়ির মালাইকারিতে নারকেল দেবো। তো যাই হোক, এইদিকে আমার ডাল যেটা কালকের করে রেখেছিলাম সেটা বের করে রেখেছি, এদিকে মাছ, চিংড়ি মাছ, পেঁয়াজ, আর এদিকে দেখো মাছের ডিম, মাছের ডিমের বড়া করব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড় বড় সাইজের, তবে তোমার বাগদা চিংড়ি, বড় চিংড়ি মানে মোচা চিংড়ি পাইনি, তো সেই জন্য এই চিংড়িটাই নিয়ে এসেছি। তো এই চিংড়ির মালাইকারি খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর দেখেছো তো মানে আমার পুরো নারকেলের দুধটা হয়ে এসেছে, এবার ওই ছেঁকে নিলেই নারকেল দুধটা বেরিয়ে যাবে, আর ছিবড়েটা ফেলে দেবো। তো এইদিকে দেখো আমি ডালটা প্রিপারেশন করে ফেলেছি, মানে মাছের মাথা দিয়ে মুগের ডালটা, সেটা আমি প্রিপারেশন করে ফেলেছি। আর এইদিকে দেখো সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টও রেডি, আর জিনিসপত্রও রেডি, আস্তে আস্তে একটা একটা করে রান্না করব। তো মাছের মাথাটা বেশ বড় ছিল, তাই জন্য ডাল আর মাছের মাথা মোটামুটি সমপরিমাণ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি, এটা দই কাতলার প্রিপারেশনের জন্যে। তো আমি তোমাদের প্রিপারেশনটা হয়তো শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো সেই জন্য আমি জাস্ট তোমাদেরকে দেখালাম আর কি, গ্রেভিটা তৈরি করে তার মধ্যে আমি মাছটাকে দিয়ে দিয়েছি। এটাও কিন্তু হোয়াইট গ্রেভি, এর মধ্যে কোনো হলুদ দিলাম না। আর তারপরেই চলে এলাম আমি চিংড়ি মাছ প্রিপারেশানে। চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজলে কিন্তু হবে না। আর এদিকে দেখো নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি, আর ওদিকে দেখো মাছের ডিমের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়েছি, তারপরে আদা রসুন না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসবগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, বেশি কিন্তু ভাজিনি, একটু সাদা সাদা টাইপের। আর তার মধ্যে দেখো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। এর মধ্যে এই প্রিপারেশনটা করব, মানে চিংড়ির মালাইকারির প্রিপারেশনটা করব। এটাও খুব সিম্পলি, এর মধ্যে আদা রসুনটা একটু দিয়ে দেব, তারপরে তোমার একটু দই দেব হালকা করে, আর তারপরে হচ্ছে তোমার কাজুর পেস্টটা দেব, কাজু, চারমগজ আর তোমার হচ্ছে পোস্ত, এই পেস্টটা একটু দেব, দিয়ে একটু গ্রেভিটা ঠিক করব, আর তারপর ওর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেব, দিলেই আমার চিংড়ি মালাইকারিও রেডি। তো মোটামুটি দেখতে পেলে কি কি পদ করলাম, তার মধ্যে মোটামুটি আমার মুগের ডালটা হয়ে গেছে মাছের মাথা দিয়ে, আর তার সঙ্গে দই কাতলাটা হয়ে গেছে, আর এদিকে চিংড়ির মালাইকারিটা হচ্ছে। তো অনেকগুলো প্রিপারেশান আস্তে আস্তে মনে করে করে ধীরে ধীরে করে রান্না করতে হবে, কারণ তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো রান্নাটা কিন্তু খুব বড় একটা শিল্প আমি মনে করি, আর রান্না করার সময় কনসেন্ট্রেশনটাও খুব জরুরি, এটাও আমি মনে করি। কারণ রান্না করতে করতে যদি তুমি অন্য কোনো কাজ করো তাহলে রান্না কিন্তু ভালো হবে না, কারণ রান্নাটার মধ্যে কনসেন্ট্রেশনটা খুব জরুরি হয়ে পড়ে। তো দেখো আমার চিংড়ির মালাইকারি প্রিপারেশনও মোটামুটি হয়ে গেছে, বেশ গ্রেভিটা সুন্দর ঠিক হয়ে গেছে। এইবার আমি এটাকে সার্ভ করে নেব।
মানে কি বলতো, আমার ছেলে পাতলা কোনো রান্না খেতে খুব একটা পছন্দ করে না। ওর কাছে গ্রেভিটা অনেক বড় পার্ট। ওই পাতলা তুমি টেলটেলে ঝোল করে দিলে ওগুলো ও খুব পছন্দ করে না। তবে হ্যাঁ, পাতলা মানে কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ঝোল বা তোমার কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে ঝোল সেগুলোর ব্যাপার আলাদা। কিন্তু এই ধরনের প্রিপারেশন এগুলোর ওর গ্রেভিটা খুব বড় পার্ট। তো দেখো চিংড়ি মালাইকারিটা আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি। আর এখন আমি যেটা করব, বাটার চিকেন মশলা, তো সেটা আমি ওই ভাজতে বসিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে করব আমি চিকেন মাহারানি প্রিপারেশন। তো বাটার চিকেন মশলাটা এদিকে হচ্ছে, এটাকে ভালো করে দেখো একটু ও, ভেজে নিয়েছি। তো অনেকটা আর কি তোমার উপরে পোড়া পোড়া এসে গেছে, এইটা আসার দরকার আছে, না হলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগে না। আর এদিকে দেখো আমি আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর আমি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে, মাংসটাকে আর কি তোমার কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার এইটাও ভাজা ভাজা হচ্ছে। এটার মশলাটা আগেই করে নিয়েছি, গ্রেভিটা সেটা দেখিয়ে নিয়েছি। আর তোমাদের চিকেনটাও একটু দেখিয়ে নিয়ে, দেখেছো এটাও কিন্তু হোয়াইটিশ হবে আর কি, এটা ইয়েলোইশ হবে না। আর এটা কিন্তু রেডিশ ব্যাপারটা আসবে। রান্নার কালারটাও কিন্তু অনেক বড় পার্ট হয়। তো দেখো আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর গ্রেভিটা এখানে রেডি। এরপর এর মধ্যে আমি তোমার চিকেনটাকে দিয়ে নেব। ঠিক আছে, চিকেনটাকে দিয়ে নিলে চিকেনের গ্রেভিটা হবে। আর এদিকে দেখো যে মাটনটা মাখিয়ে রেখেছি, তো সেটা একটু দেখি। তো এইদিকে দেখো আমার গ্রেভিটা পুরো ফুটছে। তো এর মধ্যেই আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। এই গ্রেভির কালারটাও খুব সুন্দর এসেছে, ইয়েলো রেডিশ টাইপের একটা কালার এসেছে। এই কালারের মধ্যে চিকেনটাকে দিলে দেখবে চিকেনটা অন্যরকম পুরো দেখতে হয়ে যাবে। আর দেখেছো এই থিকনেসটা, এটা কিন্তু খুব জরুরি বাটারে, মানে বাটার চিকেন মশলাতে এই থিকনেসটা খুব জরুরি। মানে এই প্রিপারেশনগুলো মানে একটু মন দিয়ে করলেই কিন্তু বেশ সুন্দর খেতে হয়। তো দেখেছো এবার আমি চিকেনগুলোকে দিয়ে নিলাম। চিকেনগুলোর সাথে এই যে তোমার গ্রেভিটা, এইটার যে কম্বিনেশন, এইটাতেই আলাদা একটা টেক্সচার এসে যাবে আর খেতেও অনেক সুন্দর হবে। আমি জানি না তোমরা কে কে বাড়িতে বাটার চিকেন মশলা তৈরি করেছো, কিন্তু যদি প্রিপারেশনটা তোমাদের জানা থাকে তো তোমরা তো জানবেই কেমন খেতে হয়। আমার তো বেশ পছন্দের একটা ডিশ। একটু হয়তো সময় সাপেক্ষ, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর এদিকে দেখো চিকেনটাও আমার মোটামুটি অনেকটাই মানে কষা হয়ে গেছে এই চিকেনটা। লেগ পিসগুলো বেশ বড় বড় টাইপের এনেছে, যার জন্যে একটা লেগ পিস দিলেই মন প্রাণ ভরে যাবে। তো দেখো আমার বাটার চিকেন মশলা প্রায় রেডি হয়ে গেছে, গ্রেভিও বেশ তেল ছেড়ে দিয়েছে, বেশ স্পাইসি দেখতে হয়েছে, খেতে তো টেস্টি হয়েইছে। তো যাই হোক, এদিকে এই প্রিপারেশনটা হয়ে গেল। যেটা বলছিলাম যে মাটনটা দেখেছো আমি যেরমভাবে ম্যারিনেট করে রেখেছি সমস্ত মশলা দিয়ে, যেন মনে হচ্ছে তখনই কষানো হয়ে গেছে, কিন্তু তা নয়। আমরা মাটন রান্না করার আগে এইভাবে ম্যারিনেট করে নিই, তাতে কি হয়, মাটনে পুরো স্বাদটা পাওয়া যায়। ঠিক আছে, আর এদিকে দেখো আমার বাটার চিকেন মশলা পুরো রেডি হয়ে গেছে, আমি সার্ভিং বোলে সেটা ঢেলেও নিয়েছি। আর গ্রেভিটাও দেখেছো সুন্দর সুন্দর এসছে। আর এদিকে দেখো আমার মহারানিটাও মোটামুটি হচ্ছে। তো তোমরা মনে করছো বাবা কি খায় কি খায় রে বাবা, এদিকে দেখো ডিমের বড়া ভাজতে বসিয়েছি, মানে মাছের ডিমটাকে সব রকম মশলা দিয়ে আর তোমার তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে মেখে তার মধ্যে একটু বেসন দিয়ে এই বড়াগুলো তৈরি করছি। মাছের ডিমের বড়া কিন্তু ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে, আমি তো শুধু শুধুও খাই, আমার খেতে খুব ভালো লাগে। তো অনেকগুলো বড়া তৈরি হয়েছিল, আমার বোনেদেরকেও দিয়েছি। তো ওরা খেয়ে কি বলে জানি না, তবে সুন্দর দেখতে হয়েছে, দেখেছো গোল গোল টাইপের বড়া। তো যাই হোক বড়াগুলো সব ফ্রাই করে নিয়েছি, তুলেও নিয়েছি বড়াগুলো সার্ভিং বলে। এগুলোও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এবার মহারানিটাও হয়ে গেছে, সেটাও আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি। গ্রেভিটা কিন্তু একদম অল্প হয়েছে, এই রান্নাতে বেশি গ্রেভি ভালো লাগে না। আর দেখেছো আমার সার্ভিং প্লেটটা তোমাদের ভালো লাগছে, এটা অন্য সুন্দর টাইপের দেখতে। আর এদিকে দেখো ছোট ছোট চিংড়ি মাছ ছিল, সেগুলোকে একটু ভেজে নিয়েছি। আর এই দেখো মহারানিটা এই যে এরকম একটা স্কোয়ার প্লেটে আমি ঢেলে নিয়েছি, কারণ একটু ছড়ানো জায়গায় ঢেলে রাখলে দিতে সুবিধা হয়। আর এদিকে দেখো আমি মাটনের প্রিপারেশনটা বসিয়ে দিয়েছি। মোটামুটি মশলা সব কড়াই ছিল, মাখানোই ছিল। তার মধ্যে পেঁয়াজ দিয়ে আরেকটু আদা রসুন পেস্ট দিয়ে একটু টমেটো দিয়ে
তার মধ্যে হচ্ছে তোমার একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো একটু দিয়ে আবার মাটনটা কষাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো 5 রকম যে ভাজা সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের ভাত হয়ে গেছে। ভাতটা হচ্ছে বিরিয়ানি চালের ভাত করেছি, মানে নাফিসের চালের সেই ভাত করেছি। তো বাবানের খুব প্রিয় যে লম্বা রাইস খাওয়া, তো সেই জন্য সেটা করেছি। আর এদিকে দেখো মাটনটা হয়ে গেছে, একটু ফুটিয়ে নেব মাটনটা, কারণ প্রেশারে দিয়েছিলাম তো একটু জলটা এখনও রয়েছে, এই জলটা একটু ভালো করে ফুটিয়ে নিলে টেস্টটা আরও ভালো হবে। আর এদিকে দেখো আমার সব ভাজাভুজি রেডি হয়ে গেছে, এবার বাবানকে প্রিপারেশন করে দেব। তো এখানে আমি সব রান্না করা জিনিসগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এই যে সব রকমের ভাজা, 7 রকমের ভাজা হয়েছে চিংড়ি মাছ আর তোমার বড়াটা নিয়ে। আর এদিকে দেখো স্যালাড কেটে রেখেছি, আর এদিকে দেখো বড়া চিংড়ি মাছটা রয়েছে, আর কালকের পনিরটাও রেখে দিয়েছি, বাবু আজকেরও খাবে সেটা। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে ডাল, সেটাও হয়ে গেছে। আর এদিকে দেখো আমার হচ্ছে দই কাতলা, এটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই দিকে দেখো আমার মহারানিটা, সেটা আছে। দই কাতলাটাকে একটু সরিয়ে নিয়ে মহারানিটাকে দেখিয়ে নিলাম। মহারানিটা দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, পুরো রেস্টুরেন্ট স্টাইল মহারানি হয়েছে। মহারানি আমি পটলেরও একদিন করেছি, আর এটা চিকেনের। আর এদিকে দেখো তোমার বাটার চিকেন মশলা, সেটাও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো চিংড়ির মালাইকারি। মোটামুটি ওভারঅল এই প্রিপারেশানই করেছি। তোমাদের কোনটা বেশি পছন্দের হয়েছে একটু জানিও, ভালো লাগবে তাহলে আমার। হ্যাঁ, জানি তোমরা সবাই চিকেন থেকে একটু মাটন হয়তো ভালো বলতে পারো, বা বলতে পারো চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু সব কটা প্রিপারেশনই খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এখন বাবানকে প্লেটিং করে দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম পায়েসটা, আর দিয়ে দিলাম হচ্ছে তোমার আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, আর ডাল, তারপরে পনিরের তরকারি, তারপরে তোমার এদিকে দেখো কাতলা, মানে হচ্ছে দই কাতলা, এদিকে চিংড়ির মালাইকারি, আচ্ছা এদিকে দেখো বাটার চিকেন মশলা, আর এদিকে দেখো তোমার হচ্ছে ওই লেগ পিসটা দিয়েছি হচ্ছে মহারানীর, আর এদিকে মাটন। আর এই দেখো মাটনটা দেখেছো, খুব সুন্দর কালার এসেছে কিন্তু। আর তার মধ্যে রয়েছে পায়েস, আর রয়েছে ম্যাঙ্গো আইসক্রিম। তো এই ছিল আজকের আমার ব্লগটা। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, প্লেটিংটা কেমন হয়েছে সেটাও জানিও। আর টেস্ট করতে হলে আমার বাড়িতে চলে আসতে হবে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে চলে এসো। আর এই দেখো বাবানকে সব সাজিয়ে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।